Hey guys, good morning and welcome back to this channel. আর আজ হচ্ছে 1st জানুয়ারি 2025। তো সবার আগে আমার তরফ থেকে আপনাদের ভেরি হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমাদের প্ল্যান হয়েছে একটু ঘুরতে যাওয়ার, আর সেটা আমরা কোথায় যাচ্ছি সেটা আমি একটু পরে আপনাদের সাথে যখন আমরা বেরোবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলুন দেখি ব্রেকফাস্ট এখন কি আছে। তো ব্রেকফাস্টে আছে আজকে আমাদের রুটি আর আলুর দম ঘরে বানানো। তো এটা খেয়ে চলুন তাড়াতাড়ি বেরোনো যাক। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, দেখুন 9টা বাজতে চলেছে। চলুন এটা খেয়ে ফাটাফাট বেরোনো যাক, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো গাইজ আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি করে। আর এদিকে দেখুন আমাদের গাড়ির ভেতরে কারা কারা আছে। এদিকে সামনে আমার মা, এদিকে সামনে আমার বাবা গাড়ি চালাচ্ছে, তো পরে দেখাবো। এখানে আমার দিদা হ্যাঁ, এখানে আমার ঠাম্মি, হ্যাঁ, আর এটা আমার দাদু। আমরা এই 6 জন যাচ্ছি মন্দারমণি। তো গাইজ এখন আমরা এই একটা পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরানোর জন্য। এখন আমাদের তেল ভরানো হয়ে গেছে আর চাকা একটু হাওয়া ভরানো হয়ে গেছে। এখন আমরা আরেকবার ছাড়ছি এবার এখান থেকে যাওয়ার জন্য মন্দারমণি। তো ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি হাইওয়ে। আর আজকে আমাদের টোটাল জার্নি ডিস্টেন্স হচ্ছে 163 কিলোমিটার, আর জার্নি টাইম লাগবে অলমোস্ট 4 ঘন্টা মতো। একটা জায়গায় ব্রেক নিয়েছি, আর এখানে এই যে সামনে দেখেছেন কোলাঘাট নদী। এখানে সামনে ওটা কোলাঘাটের রেল লাইন, কোলাঘাটের রেলওয়ে ট্র্যাকস আছে। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর এখানেই যে আমাদের গাড়ি, আমরা এখানে দাঁড়িয়ে আছি রূপনারায়ণ নদীর এখানে। আর এদিকে এই যে হাইওয়ে। এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, যাতে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে এটা হচ্ছে রাস্তার ডিভিশন। এদিকে সোজা চলে গেলে হচ্ছে খড়গপুর, আর আমরা চলে যাচ্ছি বাঁদিকে। এদিকে হচ্ছে দীঘা মন্দারমণি। আমরা বাঁদিকে ডাইভারশনটা নিয়ে করবে কোলাঘাট ব্রিজ পেরোনোর জাস্ট পরেই। Ya vi que estás aquí, tan cerquita de mí, y me hacía falta, porque la última vez que vine tú no estabas, baby. Oh, vamos a tomar toda la noche, mujer, te invito a bailar hasta el amanecer. Tú quieres jugar y no quieres perder, vamos a bailar, quiero verte mover lento, hasta que el llanto solo junte nuestros cuerpos. সবাই এখানে চা খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না, কারণ আমি এখানে একটু। তো আমরা এখন এখানে গাড়িতে আবার বসে পড়েছি। আমি এখানে খাবো এই চিপস আর এই কোল্ড ড্রিঙ্কস। $10 মাল কিনলে তো কিছু দিকে তাকিয়ে বাবা একটু এগিয়ে বসুন, আপনি একটু ঠেসান দিন। এবার আমি তো লোকেশন বলতে হয় না, সিলেট মন্দারমণি।
মন্দারমণি ঢুকে গেছি। আর আমরা মন্দারমণিতে গিয়ে উঠছি হোটেল সি ল্যান্ড। হোটেল সি ল্যান্ডে গিয়ে আমরা উঠছি মন্দারমণিতে, যেটা এখান থেকে আর অলমোস্ট 1.5 কিলোমিটার দূর। বন্ধুরা, এই যে আমাদের হোটেল এখানে সি ল্যান্ড। গাইস, এটা আমাদের হোটেল সি ল্যান্ড মন্দারমণি। ওই দিকে আছে রিসেপশন। চলুন এবার তাহলে হোটেলের ভিতরে ঢোকা যাক। তো গাইস, ওখানে দেখুন রিসেপশন। ওখান থেকে আমরা এখন পেমেন্ট ফেমেন্ট সব মিটিয়ে আমরা এখানে চলে এসেছি। এখানে এসে এই যে এটা আমাদের রুম, এটা আমাদের 104 নম্বর রুম। এটা আমাদের রুম, কিন্তু এই রুমটার একটা সুন্দর রুম টুর আমি আপনাদের দেব, কিন্তু জাস্ট একটু পরে, কারণ এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পর এসে আমি আপনাদের এটা রুম টুর দেবো। তো চলুন এখন চলুন গিয়ে লাঞ্চ করা যাক। এটাই হোটেলের ডাইনিং এরিয়া, রিসেপশনের জাস্ট পাশেই। তো এই এসে গেছে আমাদের ভেজ থালি। তো যেটার মধ্যে আছে হচ্ছে ভাত, পেঁয়াজ, লেবু, একটা পকোড়া, একটা কিছু একটা বড়া, জানি না কিসের বড়া, ডাল, ফুলকপি আলুর তরকারি, এখানে একটা চচ্চড়ি, জানি না কিছু, আর চাটনি। সবার আগে চচ্চড়ি দিয়ে ভাতটা মেখে একটু টেস্ট করে বলি। বেশ ভালো খেতে, বেশ ভালো। এটা কোনো একটা শাকের চচ্চড়ি, জানি না কোন শাক। প্রথম দিকে এবার এই বড়াটা কেমন খেতে, কিসের বড়া এটা? এটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাদে এটা বেগুনি, এটা তেমন কিছু আমার টেস্টি লাগলো না, ঠিকই আছে। দেখি ফুলকপির তরকারিটা কেমন হয়েছে, তো দেখি এটা কেমন হয়েছে। তো ঠিক আছে, বেশ ভালো। এদের ডালটাও মোটামুটি। প্রথম দেখি পাঁপড়টা কিরকম। ওইদিকটায় গিয়ে পাঁপড় ঠিক আছে, পাঁপড়টা ক্রিসপি আসলে ওইদিকটায় গিয়ে। আর এই হচ্ছে এদের চাটনি। প্রথম দেখি চাটনিটা কিরকম। চাটনিটা মিষ্টি দিয়েছে খুব। চাটনিটা ঠিক আছে, একটু বেশি মিষ্টি, কিন্তু ঠিক আছে। পাঁপড় দিয়ে একবার ডুবিয়ে দেখি। ঠিক আছে, এবার খেয়ে উঠে কথা বলছি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। তো চলুন এখন আপনাদের দিয়ে দিই আমাদের রুমের একটা রুম ট্যুর। সবার আগে এই যে দেখে নিন, এটা আমাদের 104 রুম। এই যে এটা আমাদের রুম। ওকে, লেফট সাইড এখানে ওয়াশরুম। তো চলুন ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই। এই যে এটা আমাদের ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কারই আছে। এই যে এখানে গিজার, এখানে টয়লেট, এখানে বেসিন, এখানে শাওয়ার, এখানে ট্যাপ, সব ঠিকই আছে। আর এখানে একটা রুম ফ্রেশনার দিয়ে গেল মাত্র, যেটা খুব ভালো একটা ফ্রেগনেন্স আসছে। এখানে ট্রিপল বেড, যেখানে আমরা 3 জন শোবো, আমি আর মা বাবা। এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে, এখানে টিভি, এখানে উইন্ডো আছে, যেখানে বাইরে একটু ভিউ আছে। তো তেমন কিছু স্পেশাল কিছু ভিউ নেই তেমন, যাই হোক।
আর এখানে উপরে এসি আছে, এখানে সব সুইচ বোর্ডস। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডরোব, সামনে মিরর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের রুম ট্যুর, এই হচ্ছে আমাদের রুম। এখন আমাদের প্ল্যান হয়েছে একটুখানি সামনেই আছে সি বিচ, তো এই সি বিচটা একটুখানি ঘুরে দেখে আসার। চলুন গাইস, এবার সি বিচের দিকে তাহলে বেরোনো যাক। গাইস এখন আমরা সি বিচে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু যেতে যেতে পথে দেখলাম এখানে দেখে নিন, ওখানে একটা চাষি দেখা যাচ্ছে, হচ্ছে পেঁয়াজ গাছ পোতা হচ্ছে এখানে, মানে পেঁয়াজের চাষ হচ্ছে। এতদিন শুধু জার্নি করার সময় খালি ধান জমি বা শুধু জমিগুলো দেখতাম, কিন্তু লাইভ ফার্মিং প্রথমবার দেখছি। এখন আমরা ই-রিক্সা করে নিয়েছি, মানে টোটো করে নিয়েছি বিচে যাওয়ার জন্য। যাচ্ছি এখন আমরা বিচে, এবার বিচে কথা বলছি। গাইজ এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণি সি বিচ। এই যে সামনে সি বিচ, চলো একটুখানি নিচে নেমে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। Ya vi que estás aquí, tan cerquita de mí, y me hacía falta, porque la última vez que vine tú no estabas, baby. Dime qué quieres, sin reproche, que solo te lado de ese broche, vamos al oscuro. তো গাইস এখন আমরা চলে এসেছি ডাব খেতে, সমুদ্রের ধারে এসে ডাব খাওয়া। তোমার এই যে আমাদের ডাব, এটা খেতে কি কেমন মিষ্টি রাখলাম। ধারা একদম কচি ডাব, খুব ভালো লাগলো আমার। এখানের এই ডাব হচ্ছে পার পিস 30 টাকা করে, আর 50 টাকা করেও আছে, আর 60 টাকা করেও আছে। আমরা খাচ্ছি 30 টাকা। আর ওদিকে দেখুন সানসেট হয়ে গেছে, যেটা আমি এবার তো আপনাদের দেখাচ্ছিলাম। আর এখানে দেখুন বাচ্চাদের জন্য অনেক গাড়ি ঘোড়াও আছে, আপনারা এসে এগুলোতে রাইডও করতে পারেন। আর ওখানে দূরে অনেক স্পিড বোটও ভাড়া পাওয়া যাচ্ছে, আপনারা ওটারও রাইড করতে পারেন। তো এখন ফাইনালি আমরা বিচের একদম সামনে চলে এসেছি, কিন্তু এসে দেখছি এখানে তেমন কিছু স্পেশাল তেমন কিছু ঢেউ নেই, এখানে খুব অল্প অল্পই ঢেউ আছে এখানে। এর কারণে বিকজ এখানে এখন ভাটা চলছে, জোয়ার শেষ হয়ে গেছে। এখানে দেখুন লাইভ বোট আছে, এটাতে রাইড করা যেতে পারে। আর নাহলে ওখানে আছে স্পিড বোট, এই যে এটা দেখতে পাচ্ছেন স্পিড বোট, এটাতে রাইড করা যেতে পারে। আর এই যে এগুলো অরেঞ্জ কালারের যে জ্যাকেটগুলো দেখছেন এরা পরে আছে, এগুলো হচ্ছে লাইট জ্যাকেট। এগুলো পরেই আপনারা এই বোটটা রাইড করতে পারবেন। আর মন্দারমণি সাধারণত এখানকার এই যে শান্ত ঢেউগুলো, শান্ত ওশান কারেন্ট, এর জন্যই মন্দারমণি বিখ্যাত। এর জন্যই লোক এই মন্দারমণিকে পছন্দ করে। Dime qué quieres, sin reproche, que solo te lado de ese broche, vamos al oscuro, hasta las 12. Ay, sí que tú me conoces, suavecito vamos hasta abajo. Tú tomas tequila, yo voy con refajo. Pasamos bueno, te gusta el relajo, y de 100 billetes yo cargo un fajo. তো গাইজ এখন আমরা চলে এসেছি একটা দোকানে, এটা দেখে নিন স্প্রিং পটেটো চিপস, যেখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে পটেটোকে এরকম স্প্রিংয়ের মতো কেটে মশলার সাথে ফ্রাই করে দেবে। তো এটা আমরা এখানে খেতে চলে এসেছি, দেখি কেমন খেতে এটা। বাবু খাবে না বলছে, একটু বেশি করে দেবো। কি তোমার ভেজ পকোড়া কিনে দিয়েছি, ভেজ পকোড়া ভেজ পকোড়া মাকে দিয়ে দাও, চা বলতে
কত ভাই এখানে জল আছে এই যে আমাদের ক্রিসপি পটেটো এই যে আমাদের কত একটা মানে কিরকম লাগছে बोलने सब तो बोलने दो सब ये मत कर বললে এখানে ভিড় আছে ফাঁকা দেখো না জল 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 কিছু বল বল উচিত দেখতে টেস্টি সেটি গুটো আছে দেখতে আর ভিড় আছে জল আছে খুবই টেস্টি তার সঙ্গে এর উপর যে নুন মশলার সস দেওয়া আছে না তার জন্য আরও টেস্টি লাগে আপনারা যদি সি বিচে আসছেন এই সি বিচে আসছেন তাহলে এই দোকান থেকে এটা খেতে পারেন হালকা ফুলকার উপর খুবই টেস্টি আছে তো গাইজ সি বিচ ঘোরার পরে আমার শরীরটা একটুখানি গর্ব করছিল তো তখন আমি আর কিছু সেজন্য রেকর্ড করতে পারিনি তো এখন আমরা চলে এসেছি হোটেল এখন হয়ে গেছে টাইম রাতের 9টা রাত 9টা বাজে এখন আর কাল সকালবেলা তাদের উঠতে হবে তো আমরা সবাই এখন ডিনার করতে বসে গেছি তো চলুন দেখা আমাদের ডিনারে আজকে কী কী আছে তো আজকে ডিনার বেশি কিছু নেই শুধু এই নর্মালি রুটি আচ্ছা শুধু এই একটা দুটো রুটি আর এই চিকেন কারি আর এই চিকেন কারিটা একটি বাইরের হোটেলে আমরা বানিয়ে নিয়ে এসেছি যেখানে পার কেজি এরা মাংস রান্না করে দেবে পার কেজি 150 টাকা করে এরা নিজের হাতে রান্না করে দেবে আর আমরা এখান থেকেই নিয়ে এসেছি 1 কিলো চিকেন 150 টাকায় রান্না করে চলুন খেয়ে দেখি কেমন টেস্ট খেয়ে দেখি কেমন টেস্ট মানে এই যে রুটি এই তো তোমার বাড়া রয়েছে আগে চিকেনের একটা পিসের সাথে ট্রাই করি এই চিকেনের যে পিস খুব ঝাল চিকেনটা নরম আছে খুবই নরম আছে ভালোই আছে বাবাকে একটা দিয়ে দিই একবারে দিয়ে বসবো হ্যাঁ কিন্তু মাংসটাতে খুব একটু ঝাল আছে একটু না মানে বেশ ভালোই ঝাল আছে বাবা একটা চিকেন দিয়ে টেস্টি আছে খেতে খুব ভালো হয়েছে ঠিক আছে এবার খেয়ে উঠে তাহলে কথা বলবো চিকেন নেবেন না তো গাইস এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর খাওয়া দাওয়া খুব একটা আজকে ভালো হলো না কারণ চিকেন কারিটা এমনি খেতে ভালো ছিল কারণ যেমনটা আপনাদের বললাম চিকেন কারিটা বেশ ভালো ঝাল ছিল তো ঝালের জন্য মুখটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ডান এখন আমরা চলে যাচ্ছি শুতে কাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে এই হোটেল চেক আউট করে যাব দীঘাতে আমরা কালকে ঘুরে কালকেই আমরা ঘরের জন্য ব্যাক করব সেসব আমি আপনাদের কালকের ব্লগে দেখাবো আর হ্যাঁ আমরা এখান থেকে আমরা নয় মানে আমি এখান থেকে খুবই একটা অ্যামেজিং জিনিস বা একটা অ্যামেজিং টয় এখান থেকে কিনেছি যেটা আমি আপনাদের এই ট্রাভেলের পার্টটা পরেই একটি ভিডিওতে দেখাবো তো চলুন গাইজ এই ভিডিওতে এইটুকুই আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ঠিক আছে আপনাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড বাই বাই